নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বাঙালি রান্নাঘরে স্বাগত। আজ আমি করে দেখাবো আম দই। এটা বাড়িতে খুব সহজেই বানানো যায়। তো দেখে নিই, চলুন কিভাবে এটা বানিয়ে নেওয়া যায়। তার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে একটা ছাঁকনি নিয়ে বড়, আর তার মধ্যে একটা সুতির কাপড় দিয়ে বাড়িতে বানানো টক দইটাকে আমি নিয়ে দিচ্ছি। আর আধা ঘন্টার জন্য এটাকে এইভাবে করে মুড়ে রেখে দেবো, আর উপর থেকে একটা ভারী জিনিস চাপিয়ে দেবো যাতে এটার এক্সট্রা জলটা ঝরে যায়। যতক্ষণে এটা হচ্ছে ততক্ষণে আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। এখানে একটা সসপ্যানের মধ্যে হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 3 চামচ চিনি দিয়ে দিলাম। তারপর দুধটাকে মিডিয়াম ফ্লেমে ক্রমাগত 5 মিনিট ধরে ফোটাবো, যতক্ষণ না দুধটা ফুটে ফুটে আধা লিটার হচ্ছে ততক্ষণ একইভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট ফুটে নিলেই দেখতে পাবেন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, অর্থাৎ হাফ হয়ে গেছে। তখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর এটাকে ঠান্ডা হতে দেব। যতক্ষণে দুধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমটাকে আমি কেটে নিচ্ছি। একটা আমি আম নিয়ে নিচ্ছি, এর প্রথমে বোটাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর আমের একটা সাইড নিচ্ছি। এটা নিলেই যথেষ্ট, বেশি নেবার দরকার নেই। এভাবে এটাকে কেটে নিয়ে এটার থেকে আমি শাঁসটা বের করে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবে করবেন। এইভাবে ছাড়িয়ে নিয়ে এই শাঁসটা আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে নিচ্ছি। তারপর এটাকে একটু ঘুরিয়ে নেবো যাতে আমের এই শাঁসটা একদম ভালোভাবে মিলিয়ে যায়, আসলে গোটা গোটা না থাকে তার জন্য। দেখুন আমি এটা মিলিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি মিক্সির বাটিটার থেকে। এটা ঢেলে নিলাম। এই অপর দিকে আমার দইটাও খুব ভালোভাবে জল ঝরে গেছে। এবার দইটা থেকে আমি দইটা এখান থেকে বের করে নিচ্ছি। বের করে আমের পাল্পটার সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। তো দেখুন দইটা আমার একদম শুকনো হয়ে গেছে। এই দেখুন দইটা আমার কি সুন্দর তৈরি হয়ে গেছে, একদমই জল নেই। এবার এই দুটোকে ভালো করে আমি মিলিয়ে নেব। এটা খুব ভালোভাবে ফেটাতে হবে যাতে এই আমটা দইটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এটা করতে 2-3 মিনিট টাইম লাগাচ্ছি। 2-3 মিনিট ধরে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। এটা ফেটানো হয়ে গেলে এবার যে দুধটা আমি করে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দুধটা ঢেলে দিয়ে তারপর দইটার সাথে ভালো করে দুধটাকেও মিলিয়ে নেব, তাহলে এটা তৈরি হয়ে যাবে। তো দুধটা দেওয়ার পরেও এটাকে দিয়ে আবার 2-3 মিনিট ধরে এটাকে ফেটিয়ে নিচ্ছি। একইভাবে ফেটানো হয়ে গেলে এটা আমার তৈরি হয়ে গেল। অপর সাইডে একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটিতে একটু সামান্য আমি ঘি দিয়ে এটাকে চারিদিক থেকে এটাকে লাগিয়ে নিচ্ছি যাতে এটা খুব সহজে বেরিয়ে আসে। এবার এটা পুরো দইটা এর মধ্যে ঢেলে নিলাম। ঢেলে এটাকে ট্যাপ করে নেব যাতে ভালোভাবে এটা বসে যায়। তার জন্য দেখুন হয়ে গেছে। এবার ওপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে মুড়ে দিচ্ছি। দেখুন ফয়েল পেপার দিয়ে চারিদিক থেকে মুড়ে দিলাম। এবার অপর সাইডে আমি একটা কড়াইয়ে খানিকটা জল দিয়ে আগের থেকেই বসিয়ে রেখেছি। জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে একটা প্লেট বসিয়ে তার মধ্যে বাটিটাকে দিয়ে আমি 20 মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো। 20 মিনিট পর এটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে এটাকে রেখে দিলাম। এরপর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে আমি 3 ঘন্টার জন্য রেখে দিয়েছি। 3 ঘন্টা পর দেখুন বের করেছি, কি সুন্দরভাবে সেট হয়ে গেছে না? দেখুন কতটা সুন্দর। এবার একটা প্লেটের মধ্যে এটাকে বের করে নিচ্ছি। এবার প্রথমে একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে এভাবে ছাড়িয়ে নেব। তারপর এটাকে বাটিটা দিয়ে উল্টো করে নিলে এটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখুন এইভাবে ধরলাম, এইভাবে ট্যাপ করে দিলে এটা বেরিয়ে আসবে। এই দেখুন কত সহজে এটা বেরিয়ে চলে এলো। এই দেখুন কি সুন্দর হয়েছে না আম দইটা আমার। এবার এটার মধ্যে কিছু ছোট ছোট আমের টুকরো দিয়ে উপরে ডেকোরেট করে দিলেই তৈরি হয়ে গেল আম দই। তাহলে আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা। ফিরে আসবো আবার নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।